আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই লেকচারে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু পড়া বাকি আছে, সেই পড়া নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনায় মূলত তোমরা জানতে পারবা সিজদা করার নিয়ম, সালাতের আহকাম, আরকান সমূহ। তো চলো শুরু করি। দেখো, প্রথমে সিজদা করার নিয়ম দিয়ে আমরা শুরু করব। এখানে বলছে, দেখো এই চিত্রটা দেখো এবং এই পড়াটা একটু শোনো, তাহলেই তোমরা বুঝতে পারবা বিষয়গুলা। প্রথমে দুই হাঁটু, তোমার যে হাঁটু আছে সেই হাঁটু মাটিতে বা জায়নামাজে রাখতে হবে। এই যে এই ছেলে বা এই মেয়ের ক্ষেত্রে দেখো, এই ছেলে এবং এই মেয়ের ক্ষেত্রে সর্বপ্রথম তুমি যখন আহ, রুকু করবা, রুকু করার পরে তোমার তো দাঁড়াইতে হবে, এরপরে তো তুমি সেজদা যাবা, মানে সেজদাতে যাবা। তো এই সেজদাতে যাওয়ার সর্বপ্রথম তোমাকে দুই হাঁটু জায়নামাজ বা মাটিতে রাখতে হবে, অর্থাৎ তুমি যেখানে নামাজ পড়বে সেই জায়গাটাতে রাখতে হবে। তারপর দুই হাত মাটিতে রাখতে হবে। এরপরে কি করতে হবে, তুমি দুই পা বা দুই হাঁটু জায়নামাজ বা মাটিতে রাখলা। এরপরে দুই হাত মাটিতে বা ওই জায়নামাজে রাখতে হবে। তারপর দুই হাতের মাঝখানে মাথা রেখে, অর্থাৎ দুই হাতের মাঝখানে, এই যে যেমন দেখো এই ছেলেটা, যেমন দেখো এই যে এখানে একটা হাত এবং এই যে দেখো এই যে এখানে একটা হাত, ঠিক আছে? এই যে দেখো এই হাত আর এই হাতের মধ্যে কিন্তু অনেক গ্যাপ, ঠিক আছে? তার মানে দুই হাতের মাঝখানে এই ছেলেটা কিন্তু এই যে দেখো মাথা দিয়ে রাখছে, ঠিক আছে? এখানে বলছে যে তারপরে দুই হাতের মাঝখানে, মানে দুই হাতের মাঝখানে মাথা রেখে, দুই হাতের মাঝখানে মাথা রাখতে হবে। এই যে দেখো দুই হাতের মাঝখানে কিন্তু মাথা রাখা হয়েছে। এই মেয়েটার দিকেও তাকাও, দেখো এই যে এই পাশে একটা হাত এবং এই মেয়েটার এই যে এই পাশে একটা হাত আছে, ঠিক আছে? দুই হাতের মাঝখানে এই মেয়েটাও কিন্তু তার মাথা রাখছে। মাথা রাখার পরে নাক ও কপাল মাটিতে রাখতে হবে। তার মানে দেখো এই দুই হাতের মাঝখানে, দুই হাত দুই দিকে দিয়ে মাঝখানে মাথা রেখে নাক এবং কপাল মাটিতে রাখতে হবে। সিজদার সময় দুই হাতের আঙুলগুলো মিলিত অবস্থায় কিবলামুখী করে রাখতে হবে, অর্থাৎ দুই হাতের যে আঙুলগুলো এইগুলা, যেমন দেখো দেখো আমাদের মনে করো আঙুল এই যে এরকম, তাই না? এরকম, এরকম, এরকম ধরো, এরকম। তাও কি করতে হবে, আমাদের এই আঙুলগুলা এই যে ফাঁকা, এই যে এই ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা রাখা যাবে না, এই গ্যাপটা পূরণ করে দিতে হবে। কীরকম? তখন হবে যে এরকম, 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 ঠিক আছে? এটা কি হবে, এটা তোমার হাতের হবে, মানে তোমার হাতের যে আঙুলগুলা, এই আঙুলগুলার ভেতরে কোনো ধরনের কোনো ফাঁকা থাকবে না, অর্থাৎ মিলিত অবস্থায় থাকবে এবং সেটা কেবলামুখী, অর্থাৎ তুমি যেই দিকে নামাজ পড়তেছো ওই দিক বরাবর তোমার দুই হাত ঠিক এইভাবেই মিলিত অবস্থায় বা আঙুলগুলা জোড়া অবস্থায় বা মিলিত অবস্থায় কেবলামুখী অবস্থায় রাখতে হবে। ওকে, এরপরে বলছে দেখো দুই পায়ের আঙুলগুলো কেবলামুখী, অর্থাৎ তুমি যে দুই পা দিয়ে মাটিতে রাখবা এই দুই পায়ের আঙুলগুলোও কিন্তু কেবলামুখী করে মাটিতে লাগিয়ে রাখতে হবে। এই যে দেখো এই ছেলেটার পায়ের দিকে তাকাও, এই ছেলেটার পায়ের দেখো এই যে আঙুলগুলা সব কেবলামুখী, আঙুলগুলা কিন্তু সব কেবলামুখী, ঠিক আছে? মেয়েটার পা দেখা যাচ্ছে না, কারণ মেয়েটার দেখো খালি হাত দেখা যাচ্ছে, এছাড়া আর কোনো অঙ্গ কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু তোমার এই পায়ের আঙুল বা হাতের আঙুল এইগুলা মিলিত অবস্থায় রেখে এইগুলা একদম কেবলামুখী অবস্থায় মাটিতে লাগিয়ে রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো উভয় পা মিলিত অবস্থায় খাড়া থাকবে। দেখো এই যে পা, পা কিন্তু এই যে খাড়া, পা খাড়া মিলিত অবস্থায় আঙুলগুলো, এবং দুই দুই পায়ে কিন্তু একসাথে থাকবে এবং খাড়া থাকবে। তাহলে আমরা খুব ছোট্ট করে সিজদা করার নিয়ম আর একবার জেনে নিই। প্রথমে কি করতে হবে, প্রথমে দুই হাঁটু জায়নামাজ বা মাটিতে রাখতে হবে। এরপরে দুই হাত মাটিতে বা জায়নামাজে রাখতে হবে। এরপরে দুই হাতের মাঝ বরাবর মাথা রাখতে হবে। মাথা রাখার পরে নাক ও কপাল মাটিতে রাখতে হবে। সিজদার সময় আমাদের যে হাতের যে আঙুলগুলা, এই আঙুলগুলা একসঙ্গে মিলিত অবস্থায় রাখতে হবে,
ফাঁকা ফাঁকা রাখা যাবে না, একদম মিলিতভাবে কিবলামুখী হয়ে এগুলা কিন্তু রাখতে হবে। এরপরে করতে হবে দুই পায়ের আঙুলগুলো ঠিক একইভাবে মিলিত অবস্থায় কেবলামুখী করে মাটিতে লাগিয়ে রাখতে হবে। পাগুলা কি থাকবে? সোজা থাকবে। দুই পা কি থাকবে? এই যে এই ছেলেটার মতো, ঠিক আছে, এই ছেলেটার মতো কি থাকবে? দুই পা দেখো সোজা থাকবে, ঠিক আছে, দুই পা সোজা থাকবে এবং পাগুলো কেবলামুখী হয়ে থাকবে আর আঙুলগুলো কেবলামুখী হয়ে থাকবে। ক্লিয়ার? তো চলো নিচে চলে যাই। নিচে কি বলছে দেখো। দেখো, মেয়েরা পা খাড়া রাখবে না, উভয় পা ডান দিকে বের করে দেবে এবং মাটিতে বিছিয়ে রাখবে। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট নিয়ম। ছেলেদের ক্ষেত্রে পা খাড়া রাখতে হবে আর মেয়েদের ক্ষেত্রে খাড়া রাখা যাবে না, বিছিয়ে রাখতে হবে। ছেলেরা সিজদার সময় মাথা হাঁটু হতে দূরে রাখবে। অর্থাৎ যখন সিজদা করবে তখন যে মাথা, এই দেখো এই মাথা এবং এই হাঁটু, এই এই যে এই হাঁটু এবং এই যে মাথা, এই মাথা থেকে হাঁটুর দূরত্ব কিন্তু বেশ ভালো, ঠিক আছে। এটাই বলছে যে সেজদা যখন করবে তখন এই মাথা হাঁটু থেকে দূরে থাকবে এবং হাতের কবজির ওপরের অংশ মাটিতে থাকবে। ওকে, মাটিতে লাগবে না, বলছে হাতের কবজির ওপরের অংশ, অর্থাৎ কবজির ওপর থেকে ওপরের অংশ, অর্থাৎ কবজির ওপরের অংশ কি বলি আমরা? এই জায়গাটা, এই জায়গাটা কি থাকবে না? মাটিতে ঠেকবে না, ঠিক আছে, বা লাগবে না। এরপরে দেখো বলছে যে পায়ের নলা উরু হতে পৃথক রাখবে। মেয়েরা সর্বাঙ্গ মিলিত অবস্থায় সিজদা করবে। মাথা যথাসম্ভব হাঁটুর কাছে রাখবে, উরু পায়ের নলার সাথে এবং হাতের বাজু পাজরের সাথে মিলিয়ে রাখবে। সিজদায়ে সিজদায়ে কমপক্ষে 3 বার সুবহানা রব্বিয়াল আলা বলতে হয়। সিজদায়ে কমপক্ষে বা তোমার সর্বনিম্ন 3 বার সুবহানা রব্বিয়াল আলা বলতে হয়। এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে 2 হাত হাঁটুর উপর রাখবে। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা করবে এবং পূর্বের মতো তসবিহ পড়বে। এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। এভাবে প্রথম রাকাত শেষ করতে হবে। আশা করি তোমরা জানো বা বুঝতে পেরেছো কথাটা। এরপর দ্বিতীয় রাকাত শুরু হবে। দ্বিতীয় রাকাতেও প্রথম রাকাতের মতো যথারীতি সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ে রুকু সিজদা করে সোজা হয়ে বসতে হবে। তাশাহুদ, দুরুদ ও দোয়া মাসরা পড়ে ডানে ও বামে মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে। এভাবে 2 রাকাত বিশিষ্ট সালাত শেষ হবে। ওকে, তো এই যে এখানে দেখাচ্ছে একটা ছেলে এবং একটা মেয়ে। পার্থক্য আছে অবশ্যই দুজনের মধ্যে, ঠিক আছে। এখানে দুজনের নামাজের কথা বলছে। তো এখানে দেখো, এখানে বলছে ছবিতে তাশাহুদ পড়ার সঠিক পদ্ধতিতে বসা। দেখো খুব সুন্দর করে বসতে হবে, ঠিক আছে। ছেলে দেখো, মেয়েদের পা মানে মাটিতে বিছানো অবস্থায় থাকবে, কিন্তু ছেলেদের এক পা দেখো এই যে খাড়া অবস্থায় কিবলামুখী হয়ে আছে, ঠিক আছে। এইভাবে তুমি যখন সালাম ফিরাবা, তাশাহুদ পড়বা, দুরুদ পড়বা, ঠিক এইভাবে তোমার বৈঠকে বসতে হবে। ওকে, 3 বা 4 রাকাত বিশিষ্ট সালাত হলে তাশাহুদ অর্থাৎ আবদুহু ওয়া রাসুলুহু পর্যন্ত পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। এরপর পূর্বের মতো তৃতীয় ও চতুর্থ রাকাত শেষ করতে হবে। ওয়াজিব ও সুন্নত সালাত হলে তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা পড়তে হবে, কিন্তু ফরজ হলে অন্য সূরা মেলাতে হবে না। এটা আসলে অনেকেই জানে না বা তোমাদের মধ্যেও অনেকে জানে না। তার মানে কি, ফরজ যে নামাজের 4 রাকাতের যে ফরজ নামাজ, প্রথম 2 রাকাতে কি করতে হবে? প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাতে হবে। কিন্তু প্রথম 2 রাকাত পড়ার পরে তুমি যে বৈঠকে যাবা, এই বৈঠক থেকে ওঠার পরে পরের 2 রাকাত পড়ার জন্য তোমার জাস্ট সূরা ফাতিহা পড়লে হবে। এটার সাথে অন্য কোনো সূরা মেলাতে হবে না। এটা কোন ক্ষেত্রে? এটা ফরজ নামাজের ক্ষেত্রে।
আর ওয়াজিব বা সুন্নত নামাজের ক্ষেত্রে হলে তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা পড়তে কিন্তু হয়। তখন আবার ফরজ নামাজের মতো কিন্তু প্রথম 2 রাকাত সূরা মিলাইলা, ফরজ নামাজের মতো কিন্তু আবার শেষের 2 রাকাত আবার সূরা মিলালা না, তাহলে কিন্তু হবে না, গুনাহ হতে পারে, গুনাহ হবে বা হতে পারে। ঠিক আছে, এভাবে যথারীতি তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা পড়ে প্রথমে ডানে এবং বামে মুখ ফিরিয়ে সালামের মাধ্যমে সালাত শেষ করতে হবে। এই দেখো, এই ছেলে এবং এই মেয়ের যেটা আমরা আসলে দেখছি, এই ছেলে এবং এই মেয়ে উভয় কিন্তু সালাম ফিরাইতেছে। ওকে, সালাম ফেরানোর সঠিক পদ্ধতি। এবার আমরা জানবো সালাতের আহকাম আরকান। এটা কিন্তু খালি জানলে হবে না, এটা কিন্তু আমাদের মুখস্থ থাকতে হবে। ওকে, সালাত শুরু করার আগে এবং সালাতের ভেতর কতগুলো কাজ আছে। খালি নামাজ পড়লাম তা হবে না, আমার সালাত শুরুর আগে এবং সালাত শুরুর পরে এই সালাতের ভেতরে কিছু কাজ আছে, সেইগুলোও কিন্তু আমাদের করতে হবে। এগুলো অবশ্যই পালন করতে হবে, এগুলোর যে কোনো একটি ছুটে গেলে সালাত হয় না। এই কাজগুলোকে সালাতের ফরজ বলা হয়। দেখো, সালাতের ফরজ, সালাতের ফরজ হলো 14টি। সালাতের ফরজ কয়টি? 14টি। সালাতের এই ফরজ কাজগুলো দুই ভাগে বিভক্ত। তাহলে সালাতের ফরজ কয়টি? 14টি। সালাতের এই ফরজ কাজ কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। একটি হলো আহকাম, অপরটি আরকান। তাহলে আমরা এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানি। দেখো, এখানে বলছে যে সালাত শুরু করার আগে যে ফরজ কাজগুলো, এগুলাকে বলা হয় বা সেগুলোকে বলা হয় সালাতের আহকাম। অর্থাৎ নামাজ শুরু করার আগে যেসব কাজ করব আমরা বা যেসব কাজ আমাদের করতে হয় সেটাকে বলবো সালাতের আহকাম। ঠিক আছে, তাহলে সালাতের আহকাম কয়টি? সালাতের আহকাম 60টি। ওকে, তাহলে চলো আমরা কি কি সেটা আমরা একটু পড়ে নিই। এটা খালি পড়লে হবে না, এটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, মাথায় রাখবা, এটা তোমাদের মুখস্থ পড়া। 1 নম্বর, শরীর পাক সালাতের আগে আহকাম। তাহলে আহকাম কখন পালন করতে হবে? সালাতের আগে যেসব কাজ সেগুলোকে বলা হয় আহকাম। তাহলে 1 নম্বর হলো শরীর পাক, প্রয়োজন মতো অজু, গোসল বা তায়াম্মুমের মাধ্যমে শরীর পবিত্র করা। 2 নাম্বার, কাপড় পাক, পরিধানের কাপড় পাক হইতে হবে। অর্থাৎ যে কাপড় পরে আমি নামাজ পড়বো সেই কাপড়টা আমার কি হইতে হবে? পাক হইতে হবে বা পবিত্র হতে হবে। 3 নাম্বার, আমি যেখানে নামাজ পড়বো সেই জায়গাটা পাক পবিত্র হতে হবে। সালাত আদায়ের স্থান পাক হওয়া জরুরি। ধরো কথার কথা, তোমার বাসায় ছোট কোনো বাবু আছে, সে ভাত খাচ্ছে, সে একটা জায়গায় প্রস্রাব করে দিছে, ঠিক ওইখানে তুমি যদি না মুছে বা পানি দিয়ে না পরিষ্কার করে তুমি যদি নামাজ পড়ো তাহলে কিন্তু তোমার নামাজ হবে না। কারণ এখানে বলছে যে সালাতের ফরজ 14টি, সালাতের আগে 7টি এবং সালাত শুরু হওয়ার পরে আরও 7টি। এখন এই 14টির মধ্যে যদি একটিও ছুটে যায় তাহলে কিন্তু তোমার সালাত আদায় হবে না বা নামাজ আদায় হবে না, কারণ এগুলো কিন্তু ফরজ এবং ফরজ একটা ছুটে যাওয়া মানে তোমার কিন্তু আর নামাজ হবে না। সুতরাং এই ফরজের মধ্যে কিন্তু দেখো সালাতের স্থান পাকের কথা বলছে। একজনে তোমার বাসায় কোনো বাবু আছে, প্রস্রাব করলো বা একটা জায়গা অপবিত্র করলো, সেই জায়গা জাস্ট খালি ঝাড়ু দিয়ে মুছে তুমি নামাজ পড়া শুরু করলা, এত সহজ না। তোমাকে কি করতে হবে? পানি ঢেলে বা সুন্দর করে ওটা পরিষ্কার করে জায়গাটা, ঠিক আছে, এরপরে তোমার নামাজের জন্য এই জায়গাটা প্রস্তুত করে নিতে হবে, এরপরে তোমার নামাজ পড়তে হবে, না হলে আদারওয়াইজ নামাজ কিন্তু হবে না। 4 নাম্বার, সতর ঢাকা, পুরুষের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। তাহলে পুরুষের কোথা থেকে? নাভি থেকে এবং হাঁটুর নিচ পর্যন্ত, এটা হলো সতর ঢাকা। এবং স্ত্রী লোকের মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢাকা। তাহলে আমাদের বা পুরুষদের কি করতে হবে? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকলেই হবে মোটামুটি। আর স্ত্রী লোকদের কি করতে হবে? স্ত্রী লোকদের মানে বের করতে পারবে মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের পাতা। ঠিক আছে, হাতের কবজি এবং পায়ের পাতা মানে এটা বের করে বাকি সমস্ত শরীর কি করতে হবে? ঢেকে রাখতে হবে। তার মানে স্ত্রী লোকদের মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর কি থাকবে? ঢাকা থাকবে। ওকে,
এরপরে 5 নাম্বার, 5 নাম্বার কি? কেবলামুখী হওয়া, কাবার দিকে মুখ করে সালাত আদায় করা। অর্থাৎ তুমি কেবলামুখী না হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে যদি তুমি নামাজ পড়ো তাহলে কিন্তু তোমার নামাজ আদায় হবে না। কারণ 14টি ফরজ, একটি ফরজ ছুটে গেলেই তোমার নামাজ হবে না। এজন্য প্রত্যেকটা ফরজ বিষয়গুলো তোমার জানতে হবে এবং সেইগুলা জেনে শুনেই সেগুলো মেনে তোমাকে নামাজ আদায় করতে হবে। এই 14টার মধ্যে সালাতের আগে 7টা পালন করতে হবে এবং সালাতের পরে আরও 7টা কিন্তু পালন করতে হবে, আদারওয়াইজ তোমার নামাজ হওয়ার সম্ভাবনা নেই। ওকে, তাহলে তাহলে কি বলছি? কেবলামুখী হওয়া বা কাবার দিকে মুখ করে সালাত আদায় করা। 7 নাম্বার কি? ওয়াক্ত হওয়া, ঠিক আছে, সালাতের নির্ধারিত সময় হওয়া। তুমি মনে করো যখন সূর্য মাথার উপরে তখন তুমি জোহরের নামাজ পড়ে ফেললা, তোমার নামাজ কি হবে? তোমার নামাজ হবে না, উল্টা তুমি গুনাহগার হবা। তুমি মনে করো ফজরের নামাজের পরে সূর্য উদিত হচ্ছে, ওই সময় তুমি নামাজ পড়তেছো, ওই সময় কি তোমার নামাজ হবে? ওই সময় নামাজ হবে না, উল্টা তুমি গুনাহগার হবা। ওকে, এজন্য সালাতের নির্ধারিত সময় হওয়ায় বা হলে তখন তোমার সালাত আদায় করতে হবে বা নামাজ পড়তে হবে, ঠিক আছে? এর আগেও না এবং এর পরেও নয়। অর্থাৎ যখনই যেই ওয়াক্তের সময় হবে সেই ওয়াক্তেরই সালাত আদায় করতে হবে। 7 নাম্বার, নিয়ত করা। যে ওয়াক্তের সালাত আদায় করবে মনে মনে তার নিয়ত করা। অর্থাৎ তুমি যদি আরবিতে পারো তুমি আরবিতে নিয়ত করবা, আর তুমি যদি আরবি না পারো তাহলে মনে করো বাংলাতে নিয়ত করবা। তুমি নিয়তটা এরকম করতে পারো যে হে আল্লাহ, আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে এই ইমামের পেছনে আদায় করিতেছি, আল্লাহু আকবার। অর্থাৎ ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বললো তার আগেই তুমি এই নিয়তটা করে নিলা, বা বাসা থেকে যখনই তুমি বের হলা তুমি মনে মনে বললা যে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আপনার ঘরে যাচ্ছি বা পড়বো। এই ধরনের নিয়ত যদি করো, জাস্ট খালি এই ধরনের নিয়ত করলেও, মনে মনে নিয়ত করলেও তোমার কিন্তু নিয়ত করা হয়ে যাবে। নিয়ত করা আহামরি কোনো কঠিন কাজ নয়। তুমি বাসা থেকে বেরোইছো, কেন বেরোইছো? মনে মনে খালি নিয়ত করলা যে আমি জোহরের 4 রাকাত নামাজ পড়ার জন্য বেরিয়েছি, দ্যাটস এনাফ। নিয়ত করার জন্য এতটুকু এনাফ, আর বেশি কিছু লাগবে না। তাহলে এতক্ষণ আমরা জানলাম যে 7টা বিষয় জানলাম, এটা হলো সালাতের আহকাম। এই সালাতের আহকামগুলো কখন আদায় করতে হবে বলো তো? সালাত শুরু হওয়ার আগে। এরপরে আমরা পড়ব সালাতের আরকান। দেখো, সালাতের ভেতরে যে ফরজ কাজগুলো আছে সেগুলোকে বলা হয় সালাতের আরকান। তাহলে সালাতের বাইরে বা সালাত শুরু হওয়ার আগে যে কাজগুলো এগুলোকে বলবো সালাতে আহকাম, এবং সালাত শুরু হওয়ার পরে বা সালাতের ভেতরে যে কাজগুলো আছে এগুলোকে বলবো সালাতে আরকান। আরকানও মোট কয়টি? 7টি। 7টির মধ্যে একটি ছুটে গেলে নামাজ হবে না। ওকে, তাহলে প্রথমটা কি? তাকবীরে তাহরিমা বা আল্লাহু আকবার বলে সালাত শুরু করা। 2 নম্বর, কিয়াম, দাঁড়িয়ে সালাত আদায় করা, তবে দাঁড়াতে সক্ষম না হলে বসে বা শুয়ে যে কোনো অবস্থায় সালাত আদায় করা যাবে। ধরো তোমার মাজায় সমস্যা, তুমি মাজা নিয়ে তুমি ভালো করে টান টান অবস্থায় তুমি সেজদা দিতে পারতেছো না, তুমি রুকু করতে পারতেছো না, সেক্ষেত্রে তুমি চাইলে বসে, চেয়ারে বসে অথবা জায়নামাজে বসে অথবা শুয়ে ইশারাতে তুমি সালাত আদায় করতে পারবা, সমস্যা হয়। 3 নম্বর, কেরাত, কোরআন মজিদের কিছু অংশ পাঠ করা, অর্থাৎ তুমি যেটা জানো। 4 নম্বর, রুকু করা। 5 নম্বর, সিজদা করা। 6 নম্বর, শেষ বৈঠকে বসা। যে বৈঠকে তাশাহুদ, দেখো যে বৈঠকে তাশাহুদ, দুরুদ এবং দোয়া মাসরাত এই 3টাই একসঙ্গে পড়ে, হ্যাঁ একসঙ্গে পড়া যায়, এই বৈঠককে বলা হয় শেষ বৈঠক। পড়ে সালামের মাধ্যমে সালাত শেষ করা হয়, তাকেই বলে শেষ বৈঠক। 7 নম্বর, সালামের মাধ্যমে সালাত শেষ করা। তার মানে দেখো এই 7টাও কিন্তু আমাদের জানতে হবে। এখানে আরও কিছু আছে, দেখো আমরা সালাতের ফরজ কাজগুলো খুব গুরুত্ব ও সতর্কতার সাথে পালন করব, কারণ সালাতের এই 14টি ফরজ কাজ বা 14টি ফরজের ভেতরে যদি একটি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু সালাত আদায় হবে না। সুতরাং আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সালাতের আহকাম এবং সালাতের
আরকান এই 7 7 14টা ফরজ কাজ বা ফরজ বিষয়গুলো তোমরা আজকেই মুখস্থ করে ফেলবা বা এখনই মুখস্থ করে ফেলবা আশা করি। ঠিক আছে, তোমাদের মুখস্থ করলে অনেক কাজে দিবে এবং নামাজটা সহি হওয়ার একটা সম্ভাবনা থাকবে, কারণ আমরা জানি না আমাদের নামাজ সহি হচ্ছে কিনা বা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা, সেটা একমাত্র আল্লাহই জানে। তারপর আমরা এই কাজগুলো যদি খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারি তাহলে মোটামুটি বলতে পারবো যে হয়তো বা আল্লাহ কবুল করলেও দয়া করে মায়া করে করতে পারে। ঠিক আছে, তো এই দুইটা তোমাদের মুখস্থ, সালাতের আহকাম এবং আরকান। আশা করি তোমাদের এই লেকচারটি অনেক কাজে দিবে। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ রইল।